বেশ কিছুদিন থেকে মাংস খেতে খেতে মুখে একেবারেই রুচি নেই, তার মধ্যে প্রচণ্ড গরম পড়ছে। সেজন্য আজকে এমন কিছু রান্না করলাম গরমে যেন পেট মন শান্তি থাকে এবং মুখে রুচি ফিরে আসে। বেশ বাজার গুছিয়ে রান্নাগুলো করে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন এবং একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের পরে আজকে প্রথম বাজার করা হয়েছে। বেশ কিছুদিন থেকে বাসায় ছিলাম না, বাসায় গেস্ট এসেছে, সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আজকে কিছু সবজির বাজার করা হয়েছে। কি কি রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা শোল মাছ ছিল, যেটা ভিজিয়ে আমি এখন সব মশলা মেখে তারপরে ভেজে নিচ্ছি। শোল মাছ বা যে কোনো মাছ আমরা ভেজে রান্না করি, না হলে কেউ খায় না। এখানে ঢেঁড়স রান্না করব, আলু দিয়ে লাউ রান্না করব, সব কেটে নিয়েছি। আর শোল মাছ দু পেঁয়াজু করব, মানে একটু ঝাল ঝাল করে রান্না করব। যেহেতু লাউ আর ঢেঁড়স একেবারে ঝাল কম দিয়ে কম মশলায় রান্না করছি, তাই শোল মাছটা একটু ঝাল ঝাল করে নিচ্ছি। বাটা মরিচ দিয়ে রসুন দিয়ে রান্না করে নিচ্ছি। আলু মাছ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে দেখলাম যে কড়াইতে জায়গা হচ্ছে না, তাই বড় একটা কড়াইতে নিয়েছি। আর এখানে এখন লাউটা রান্না করে নিচ্ছি। লাউ ঢেঁড়স সব কিছু কিন্তু শোল মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। যেহেতু বড় সাইজের একটা শোল মাছ, সব কিছুই এই মাছ দিয়ে হয়ে যাচ্ছে। আর এখানে শোল মাছটা হয়ে এসেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যদিও দেখতে লাল লাগছে, তবে এগুলো ঝাল ছাড়া মরিচ। আর এখানে লাউ ঢেঁড়স সব রান্না হয়ে গিয়েছে। গরমের জন্য এগুলোই পারফেক্ট খাবার।